আরেকটা মজার কথা বললেন যে মানে পুরো মাদকের মানে নিরাপদ কেন্দ্রিক এই ব্যাপারে আপনি বলা হয়নি, বলা হয়েছে যে আসলে তারা সক্ষম না। তারা সক্ষম না, কারণ যারা ডাক্তার তারা বাংলাদেশে যত মাদক নিরাপদ কেন্দ্র আছে সে হিসাবে আপনার এখানে একটা ডাক্তার থাকা খুব টাফ। তারপরেও তারা তাদের ডিউটি করার পরও আমাদের এখানে সময় দিচ্ছে। তারা যখন সময় পায় তারা আসে এবং আমরাও যখনই আমাদের ইমার্জেন্সি কোনো বিষয় থাকে তাদেরকে কর্তব্য করা। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়ম মাফিক আপনার এই প্রতিষ্ঠান চলছে। ঠিক আছে, ঠিক আছে। এখন কথা হলো যে যখন রুগীরা বেড়া পানো করে, একটা রুগী একজন যেরকম মাদক যখন অ্যাডিক্ট হয় বা নেশা আছে, তখন ওই সময় তো তারা উত্তেজিত করে। এইভাবে এই উত্তেজিত দেখতে আমরা কীভাবে দেখেছি? এটা তো আমাদের কাছে তো মানে ক্ষমতা নাই, এটা হলো একজন আমাদের এখানে যারা এই ব্যাপারে অভিজ্ঞ, যেমন আমাদের এখানে একজন মনোবিজ্ঞানী আছে ডাক্তার মহোদয় চন্দ্র মণ্ডল, উনি হলো জাতীয় মানসিক হাসপাতালের সাবেক পরিচালক এবং অধ্যাপক একজন। তো উনি যদি উপস্থিত থাকে সরাসরি তার মাধ্যমে আমরা চিকিৎসাটা করি, আর উপস্থিত না থাকলে মন বলে তার কাছ থেকে আমরা একটা প্রেসক্রিপশন নিই, সেই অনুযায়ী তাকে মেডিসিন দিতে উপস্থিত না হওয়া পর্যন্ত, মানে উপস্থিত না হওয়া পর্যন্ত যদি পেশেন্ট মানে ওই পর্যন্ত কীভাবে দেখে যায়? ঢোকার সাথে সাথে আমরা তার অবস্থাগুলো তো আগে গার্জিয়ানের কাছ থেকে জানি যে তার সিমটম কি নাকি, বাসায় কিরকম সমস্যা করে, ওই হিসাবে আমরা আগে থেকে এখানে তো নার্স থাকার কোনো সিস্টেম নেই, এটা একটা মেল নিরাময় কেন্দ্র, মেয়েদের হ্যাঁ প্রশিক্ষণপ্রাপ্ত কিছু বয় আছে, ব্রাদার আছে যারা এই এখন প্রয়োজন পড়ে আছে। এখন দুজন আছে। ঠিক আছে, এখন ওরা কী পাবে? পুরো মিক্স পাস। যেমন এর মধ্যে আমি একজন আছি, আমি মাদকদ্রব্য অধিদপ্তর থেকে ট্রেনিং প্রাপ্ত, উনি একজন আছে মাদকদ্রব্য অধিদপ্তর থেকে ট্রেনিং প্রাপ্ত। উনি করতে ওনার নাম কি? আচ্ছা ভাই, হাউল ভাই, আপনি যদি প্রথম থেকে রুগী যখন বেড়া পানো করে আপনি কী কী ড্রাগস ইউজ করেন? ড্রাগস বলতে ডাক্তার যে প্রেসক্রিপশন দেয়, যে মেডিসিনগুলো দেয় সেগুলো ইউজ করতে। জরুরিভাবে তো ওই ডাক্তার থাকে না, তখন আপনি এই যে আপনাকে বললাম না অঙ্কনে, কী কী মেডিসিন আপনি তো প্রশিক্ষণ করবেন? না মেডিসিনের নাম ইউজ করা হয় না, প্রতিদিনের এখানে প্রশ্নই ওঠে না, এখানে প্রয়োজনও হয়। কী কী ইঞ্জেকশন দেয়? ইনজেকশনও দেওয়া হয় না, এখানে বিভিন্ন মেডিসিন আছে, যেমন কিছু ব্যথার ওষুধ থাকে, যা যা এগুলো সিমটমগুলো সমস্যাগুলো কি এগুলো কিন্তু আগে আমাদের জানতে হবে, বুঝতে হবে। যেমন সাধারণত একজন মাদক আসক্ত ব্যক্তি যখন মাদকটা ছেড়ে দেয় তার কি কি সমস্যাগুলো হয়, তার পা হাত পা চাবায়, মাথা ব্যথা হয়, তার ক্রেভিং হয়, তার বমি ভাব হয়, তার জ্বর হয়, পাতলা পায়খানা হয়, অনেক সময় অনেক ক্ষেত্রে কিছু নিতে হয়। সেক্ষেত্রে ডাক্তার এটা যে অভিজ্ঞ ডাক্তার এই বিষয়গুলো আছে যে কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে যে আপনি ইঞ্জেকশন দেওয়া হয়, ইঞ্জেকশন দেওয়া হয়, কোনো না কোনো ইঞ্জেকশন দেওয়া হয়। না, ইনজেকশন দেওয়া হয় না, আমরা ইনজেকশন দেওয়া হয় পরীক্ষা প্রয়োজন পড়ে না। আপনাদের এখানকার রুগী তো যদি স্টেটমেন্ট নিয়ে থাকে আপনার স্টেটমেন্ট দাখিল করেন প্রমাণ দেন, যদি আপনার কাছে থাকে। ঠিক আছে, তাহলে আপনি এখানে মানে মাসে বা কয়দিন পর পর ডাক্তার থাকেন? আমাদের যে মানে শারীরিক যে ডাক্তার উনি একদিন পর পর আসেন, বা আমাদের যদি প্রতিদিন প্রয়োজন হয় আমরা প্রতিদিন উনি আসেন। ওনার বাসাও কাছে, মানে রোগীর রূপে হ্যাঁ, ডিপেন্ড করে। যেমন আমাদের নতুন রোগীদের প্রতিদিন ভর্তি হয়। এখন বর্তমানে আপনার ওখানে কয়জন রুগী আছে? আমার এখানে 13 জন রোগী আছে, কিছু আছে রিকভারি, কিছু আছে ফলো আপ। কারণ কি আপনারা জানেন, অবশ্যই জানেন যে এই চিকিৎসা কিন্তু একটা দীর্ঘমেয়াদী পদ্ধতির মাধ্যমে এই চিকিৎসাটা পার করতে হয়। আমাদের এটা সায়েন্স, বর্তমান বিজ্ঞান সবাই বলতেছে যে এটা হলো এমন একটা ক্রনিক ডিজিজ, অনেকটা আপনার হৃদরোগ এবং ডায়াবেটিসের সাথে তুলনা করা হয়। যদিও আমাদের ট্রিটমেন্ট সিস্টেমটা হলো 4 মাসের, 4 মাস পরে তার মূল যে ফলো আপটা, সে চিকিৎসা নিয়ে বাসায় গেল, বাসায় যাওয়ার পরে তার অনেক সমস্যা ফেস করতে হয়। যেমন পুরোনো বন্ধু বান্ধব যারা আছে তারা অনেক সময় বলে এই এতদিন পরে কোনো একটা কাম দাও, অনেক সময় সেক্ষেত্রে তার স্লিপ করার একটা সম্ভাবনা থাকে, বা মন কষ্ট পাইলেও। এখন উইদাউট ক্যামেরায় যদি আপনার প্রতিষ্ঠানে আপনি একটা পরিচালনা করতে পরিদর্শন করতেছেন, তাহলে তো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অবশ্যই তাদের কোনো ক্যামেরা থাকবে না। না, তারপরেও তাদের অনুমতি